আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমরা শিখতে যাচ্ছি পাওয়ার পয়েন্টকে কীভাবে ওপেন করতে হয় বা বের করতে হয়। তো পাওয়ার পয়েন্টকে বের করতে হলে আমরা দেখি যে সাধারণত তিনভাবে বের করা যায়। প্রথমে ডেস্কটপ স্ক্রিনে থাকা অবস্থায় আপনারা মাউসের ডান পাশে ক্লিক করবেন। মাউসের ডান পাশে ক্লিক করলে দেখেন এরকম একটা বক্স চলে আসছে। এখন আমরা নিচের দিকে চলে আসব। এই জায়গাতে দেখেন নিউ লেখা আছে, নিউ এর বাম পাশে একটা বক্স চলে আসলো। এখান থেকে আমরা এই বক্সে চলে আসব। আসার পরে এখান থেকে নিচের দিকে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটি চলে আসলো। এই অপশনটা আসলে এখান থেকে আপনারা নাম চাইলে পরিবর্তন করে দিতে পারেন, আর যদি পরিবর্তন না করেন তাহলে এটাই থাকলো। আমরা যেহেতু পরিবর্তন করছি না সেহেতু এটাই থাকলো, যে আমি এখানে ক্লিক করলাম। এখন এটা এখানে অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা যদি দুইবার ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্টে আমরা চলে আসব। দেখেন পাওয়ার পয়েন্টে চলে আসছি। এখন আমরা এটা ক্লোজ করে বের হয়ে যাচ্ছি। আরও দুইভাবে বের করা যাবে। বের করতে চাইলে প্রথমে আমরা স্টার্ট বাটনে চলে আসব। স্টার্ট বাটনে চলে আসার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলস তাই লেখা আছে। এখানে জাস্ট পাওয়ার বা পাওয়ার পয়েন্ট যে কোনো একটা লিখে দিলে এখান থেকে হয়ে যাবে। আমি পাওয়ার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন সবার প্রথমে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এখানে চলে আসলো ফার্স্টের দিকেই। এখান থেকে আপনারা দুইবার ক্লিক করবেন বা একবার ক্লিক করলেও হবে। তারপরে এখান থেকে পাওয়ার পয়েন্টটা চলে আসলো। এখন আমরা এটা আবার ক্লোজ করে বের হয়ে যাচ্ছি। এখন আরেকভাবে বের করে দেখাবো কিভাবে বের করতে হয়। স্টার্ট বাটনে চলে আসতে হবে। আসার পরে এখানে দেখেন অল প্রোগ্রামস লেখা আছে, এখানে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করলে দেখেন এখান থেকে উপরের দিকে চলে আসবেন। আসার পরে দেখেন মাইক্রোসফট অফিস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসার পরে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এই লেখার উপরে ক্লিক করব। এই লেখার উপরে ক্লিক করলে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট যেটা আছে এই পাওয়ার পয়েন্টটা চালু হয়ে গেল। আমরা সাধারণত দেখি মাইক্রোসফট অফিসে প্রেজেন্টেশন থাকে না, ওখানে থাকে ডকুমেন্ট লেখা থাকে। আর এই জায়গাতে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আছে। তাছাড়া সব কিছুটা একই জিনিসই থাকবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে, এইটার নাম আমরা টাইটেল বার বলতে পারি। এই টাইটেল বারে পরিচয় বহন করবে এটা কিসের উপরে আছে, বা প্রেজেন্টেশন বা ফাইল যেটাই থাকুক এখানে দেখতে পারবেন। তারপরে এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে রেস্টোর ডাউন, এটা হচ্ছে ক্লোজ। মিনিমাইজের কাজ হচ্ছে আপনারা যদি মিনিমাইজ করতে চান, মিনিমাইজ করলে এখান থেকে বের হয়ে আরও অন্যান্য কাজ যেগুলো আছে করতে পারবেন। আবার মিনিমাইজ করলে এখানে কিন্তু থেকে যাচ্ছে, এখানে শর্ট করে আসি এখানে যদি ক্লিক করেন তাহলে আবার ওই প্রোগ্রামটিতে ঢুকে যাচ্ছে। কাজের সুবিধার্থে মিনিমাইজ করে অন্য কাজ করা যাবে। তারপরে এই পাশে আছে রেস্টোর ডাউন। রেস্টোর ডাউনের কাজ হচ্ছে ছোট করে দেওয়া। এভাবে ছোট করে আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন। আবার যদি চান যে আবার ঢুকবেন তাহলে এটাতে আসতে হবে, এটাতে ক্লিক করতে হবে। কিন্তু এটা হচ্ছে যখন ছোট হয়ে যাবে এটা তখন এটার নাম ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। তারপরে আসছে ক্লোজ। ক্লোজে ক্লিক করলে এই প্রোগ্রামটি থেকে একদম বের হয়ে যাবে। এখন কিন্তু প্রোগ্রামটি থেকে বের হয়ে গেছি।
তা আবার যদি ঢুকতে চাই স্টার্ট বাটনে আসবো, আসার পরে দেখেন এই জায়গা থেকেও ঢোকা যাচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এখানে ক্লিক করলে সাথে সাথে আমাদেরকে নিয়ে চলে আসছে। তারপরে এখানে দেখেন এটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারে আপনারা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন, যেটা সেভ করে রাখবেন শুধু সেটা এখানে দেখতে পারবেন। আমি সেভ করে রেখেছি এটাতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখন প্রিন্ট প্রিভিউ যদি রাখতে চান প্রিন্ট প্রিভিউ ক্লিক করবেন। ক্লিক করে দেখেন প্রিন্ট প্রিভিউ অপশনটাও সেভ হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দিয়েছে। এখন প্রিন্ট প্রিভিউ আপনারা যদি এই জিনিসটা প্রিন্ট প্রিভিউ করে দেখতে চান এখানে ক্লিক করলে ওই যে প্রিন্ট প্রিভিউ করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে সহজভাবে দেখা দিচ্ছে। এখানে যেগুলো সচরাচর সবসময় লাগে সেগুলো এখানে সেভ করে রাখতে পারবেন, তাহলে কাজের সুবিধার্থে অফিস বাটন না যেয়ে এখানে সহজেই পেয়ে যাবেন। তারপরে এটা হচ্ছে লেআউট, বিভিন্ন সাইড নিউ সাইড স্লাইড হচ্ছে এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন করে লিখতে পারবেন। তারপরে এটা হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এটা হচ্ছে মেনু বার। তারপরে ক্লিক টু অ্যাড নোটস, এখানে আপনারা বিভিন্ন রকম নোট তৈরি করে রাখতে পারবেন, যখন লিখবেন সাথে সাথে এখান থেকে আপনারা নিয়ে ওই জায়গাতে দিতে পারবেন। বিভিন্ন রকম নোট বানিয়ে রাখতে পারবেন ওখানে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে নেক্সট ভিডিওতে পরের অংশটুকু আলোচনা করা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।